واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا الله أكبر আমার এক ছেলের নাম হলো ইয়াহইয়া আরেকজনের নাম হলো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا إله إلا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذة الموت أو كما قال عليه الصلاة والسلام رحيم مسكن حوالي الكعبة بني میرے مدفن دیاری مدینہ بلغ العلا بکماله کشف التجا بجماله مسلمان آواز حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বাটিচর নওপাড়া এলাকা মরহুমদের মাগফিরাত কামনায় তারবিয়াতুল উম্মাহ হিফজুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব,
সহসভাপতি সাহেব, অত্র এলাকার সুনামধন্য আলেম এবং রোহের জগতের আত্মাধিক রাহবার পীরে কামেল মুফতি মিজানুর রহমান কাসেমি সহকারে আমাদের আজকের এই মাহফিলে অনেক উলামায়ে কেরাম হযরত বাজপুর থেকে আলোচনা করতেছেন। আমার পরেও অনেকে আলোচনা করবেন। সওয়াবের নিয়তে নসিহত করার জন্য, নিজে আমল করা এবং অপরকে আমলের কথা বলার জন্য বসে গেছি। আল্লাহ চাইতো অল্প কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলেই আমিন বলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। অনেক বেশি মানুষ থাকবে, অনেক বেশি মানুষের সমাগম হবে, এটা সফলতা না। অল্প মানুষ কিন্তু আমলের নিয়তে শুনে কথা এবং আমল করার জন্য বসে গেছে, এটা অনেক দামি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, স্বর্ণের দোকানে গেছেন, স্বর্ণ কোথায় রাখা আছে ভালো করে কিন্তু খুঁজেও পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? অল্প স্বর্ণ থাকে, মুসলমান স্বর্ণের মতন দামি জিনিস। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের মতন মুসলমান, সত্যিকারের মুসলমান বেশি টাকার প্রয়োজন নাই। দামি মুসলমান, ভালো মুসলমান অল্প থাকলেও যথেষ্ট। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের মুসলমান, যাদের কাছে কালিমা আছে, যারা স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, খোদা না করুন এই মানুষটা যদি ভিক্ষাও করে, কি করে? ভিক্ষাও করে, এই মানুষটা বর্তমান সারা বিশ্বের সুপার পাওয়ার ট্রাম্পের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। কারণ সুপার পাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, মৃত্যুর পরে সুপার পাওয়ার আর কেউ থাকে না। কথা ঠিক না বেঠিক? আর যে কালিমা পড়েছে সেই কালিমা মৃত্যুর আগ পর্যন্ত তাকে মুসলমানিত্বের পরিচয় দেয়। তার পরিচয় হয়ে ওঠে সে মুহাম্মাদের সৈনিক, তার পরিচয় হয়ে ওঠে সে আবু বকরের অনুসারী, সে হযরত উমরের অনুসারী, যে উমরের কথা শুনলে শয়তান পলায়ন করত। তার পরিচয় হয়ে ওঠে হযরত উসমান, তার অনুসারী। তার পরিচয় হয়ে ওঠে কাসেম নানতবীর অনুসারী, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। তার মাথার মধ্যে টুপি উঠে এই ফকির লোকটার সামনে হাজারো ট্রামকে দাঁড় করিয়ে দিলেন। সারা পৃথিবীর ট্রাম এক জায়গায় দাঁড়াবেন, আপনাদের এই এলাকার একটা গরিব মানুষকে আরেক কাতারে দাঁড় করবেন। দুনিয়ার পাল্লায় ট্রাম্পের পাল্লা বাড়ি হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে পাল্লা আছে, যে পাল্লার মধ্যে মাপার পরে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে, সেই পাল্লার মধ্যে কিন্তু সেই গরিব ব্যক্তি বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো কালিমার মূল্য। কালিমার দাম কত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেছেন, যুদ্ধ করতেছেন। সকালবেলা একজন ব্যক্তি আসছে, রাখাল। সে বলতেছে যে আপনি কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি মুহাম্মদ। আপনি আল্লাহ তাআলার পয়গম্বর? বলে হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর। বলে আপনি যে কালিমার দাওয়াত দেন সেই কালিমা পড়লে আমার লাভ কি? বলে যদি আমি এই কালিমা পড়ি, তুমি যদি এই কালিমা পড়ো আমার সাথে সাথে জিন্দেগীর সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার ঠিকানা জান্নাতে হবে। বলে এই কথা যদি আপনি বলেছেন, এই কথাটা সত্যি বলেছেন? বলে হ্যাঁ সত্যি বলেছি, আল্লাহর পয়গম্বর কখনো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। বলে তাহলে আর কিসের দেরি? আপনার হাতে হাত রেখে আমি পড়ে নিতেছি
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ার পরে যেহেতু সকালবেলা ছিল, জোহরের আগ পর্যন্ত ফরজ কোনো নামাজ আছে কি ভাই? নামাজ নাই, ওই সময় কোনো ফরজ নামাজ নাই। ওই লোকটা কালিমা পড়ে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দেখতেছেন, নিজেও হাসতেছেন, পয়গম্বর হাসতেছেন। বলে হাসেন কেন? পয়গম্বর বলে হাসতেছি যে আল্লাহ নিজেও হাসতেছেন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা হাসে কেন? যে এই যে লোকটা সকালে কালিমা পড়ে আর ভক্তিও ফরজ ভক্তিও নামাজের সময় পায় নাই, শুধু কালিমা পড়ে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতারা তাড়াতাড়ি করে তাকে জান্নাতে নিয়ে চলে যাইতেছে। সারা জিন্দেগির তো অনেক গুনাহ যদি কোনো ক্রমে শয়তান অন্য জাহান্নামী ফেরেশতা এসে নিয়ে যায়, এই কারণে তাড়াতাড়ি করে তাকে জান্নাতে ঢুকানো হইতেছে। সুবহানাল্লাহ। আমার আপনার ভিতরে সেই কালিমা আছে না নাই? তারা কষ্ট করে কালিমা নিছেন, আর আমাদের ভিতরে আল্লাহ তাআলা সেই কালিমা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে যারা কালিমা বিশ্বাস করে তাদের নাম হলো মুসলমান। তাদের নাম কি? মুসলমান। আমার সাথে কথার জবাব দিবেন ইনশাআল্লাহ। যারা কালিমাকে বিশ্বাস করে না, তাদের একটা ধর্মের কথা বলে হিন্দু, আরেকটা ধর্মের কথা বলে খ্রিস্টান, আরেকটা বলে ইহুদি, নাসারা, আর যারা আল্লাহকে মানে না তারা হলো নাস্তিক। এখন কথা হচ্ছে, মুসলমানরাও আল্লাহকে মানে, তারা মুসলমান, অতঃপর একটা বিষয় স্বীকার করে যে আমাকে মরতে হবে। কথা ঠিক না বেটি? যারা এক আল্লাহকে মানে না, হিন্দু, তারাও বলে মরতে হবে। খ্রিস্টান, তারাও বলে আমাকে কি করতে হবে? মরতে হবে। যারা ইহুদি, তারাও কি বলে? আমাদের মরতে হবে। যারা আল্লাহ মানে না, নাস্তিক, তারাও বলে আমাদের কি করতে হবে? মরতে হবে। সুতরাং আমরা যে মৃত্যুবরণ করব, এটা নিশ্চিত না অনিশ্চিত? কতটুকু নিশ্চিত? 100% নিশ্চিত। আমাদের চোখে দেখা, আমাদের পূর্বে অনেকেই ছিল কিন্তু এখন দুনিয়া থেকে চলে গেছে। এর পাশাপাশি আল্লাহ তাআলা কুরআনের মধ্যেও জানায় দিয়েছেন, কিসের এত বাহাদুরি তোমাদের? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, তোমার বয়স যদি 60 হয়ে থাকে, তাহলে 60 বছর আগে কোথায় ছিলে একটু চিন্তা করলেই বোঝা যায় আমি তুমি কিছুই না। কথা ঠিক না বেটি? আমার বয়স যদি 70 হয়ে থাকে, 70 বছর আগে আমাদের কোনো আলোচনাই দুনিয়াতে ছিল না। 50 বছর যার বয়স, 50 বছর আগে তার কোনো আলোচনাই দুনিয়াতে ছিল না। সুতরাং এসেছি। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আবার যখন নির্ধারিত সময় হয়ে যাবে, কেউ কিন্তু পলায়ন করতে পারবে না, কেউ কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণী, পালাও সেটাই লাগাইছি। কথা ঠিক না বেটি? আজ পর্যন্ত কোন পয়গম্বর মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। পয়গম্বর মূসা মৃত্যুর সময় যখন হয়ে গেছে, আজরাইল মূসা পয়গম্বরের কাছে আসে, বলেন, মূসা পয়গম্বর, আপনাকে সালাম। আল্লাহ তাআলা বলেছেন আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার অনুমতি থাকলে আপনার রূহ বের করুন। পয়গম্বর মূসা বলে,
আমি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চাই, আমার উম্মতের কাছে দাওয়াতি কাজ করতে চাই। যে যতই কারণ দোষিয়েছে, কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, যাও পয়গম্বরের কাছে যাও, দুম্বার উপরে হাত রাখবে, হাতের নিচে যত লুম্বা থাকবে ওই রূপ অনুযায়ী তাকে হায়াত দান করা হবে। বলে এরপরে কি হবে? বলে এই লম্বা পরিমাণ হায়াত শেষ হয়ে গেলে তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে কিন্তু মরতে হবে। পয়গম্বর মূসা আল্লাহকে দেখার জন্য আপনি তুর পাহাড়ে গেছেন, তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহকে দেখার আশা আপনি আল্লাহর কাছে পেশ করেছেন, কিন্তু আল্লাহকে দেখতে পারেন নাই। আল্লাহর নূরে তোর পাহাড় পড়ে গেছে। এখন যদি আপনি মৃত্যুবরণ হয় তো আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবেন তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা বলে, আর দেরি করতে চাই না, এখনই আমার রূহ বের করে নাও। পয়গম্বর মূসার রূহ কিন্তু বের করা হয়ে গেছে। পয়গম্বর মূসা একটা কারণ সামনে দিয়েও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে না। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, তার কাছে আজরাইল চলে গেছে, বলে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনার তো মৃত্যুর সময় হয়ে গেছে, আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আপনি যদি বলেন অনুমতি অপেক্ষায় আপনার রূহ কবজ করব। পয়গম্বর ইব্রাহিম বলে, আল্লাহ তো আমাকে উপাধি দিয়েছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, যাও আল্লাহর কাছে যাও, গিয়ে বলো কোন বন্ধু কি বন্ধুকে মারতে পারে? কঠিন শর্ত না? বলে যাও আল্লাহর কাছে গিয়ে বলো কোন বন্ধু কি বন্ধুকে মেরে ফেলতে পারে? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায়। আল্লাহ আপনার খলিল, আপনার বন্ধু বলেছে, আপনি তো তাকে বলেছেন খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আপনার বন্ধু, তাহলে আপনি কিভাবে আপনার বন্ধুকে মেরে ফেলতে পারেন? কথাটা কি নরম না শক্ত কথা? আল্লাহ তাআলা বলেন, যাও ইব্রাহিমের কাছে যাও, গিয়া বলো বন্ধু কি বন্ধু থেকে দূরে সরে থাকতে পারে? সুবহানাল্লাহ। বন্ধু যদি বন্ধু থেকে দূরে সরে থাকতে না চায়, আমিও তো তার বন্ধু, আমার কাছে আসতে হবে। আমার কাছে আসতে হলে মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। যাও খলিলুল্লাহর কাছে যাও, গিয়ে বলো আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কি আপনার বন্ধুকে ছাড়া আপনি থাকতে পারেন? বন্ধু তো বন্ধুর কাছে যাইতে চায়। ইব্রাহিম পয়গম্বর বুঝার বাকি নাই, বলে খুব তাড়াতাড়ি করে রূহ বের করে নাও, আমি আল্লাহর মুলাকাত চাই। আল্লাহু আকবার। কি ভাই, কোন নবী কি থাকতে পারছেন নাকি? থাকতে পারে নাই। এবার দেখি কুখ্যাত কিছু কাফের, তারাও থাকতে পারে নাই। যেমন সাদ্দাত আল্লাহ তাআলার জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছে, ঘর বানাইছে, বলে তোমার জান্নাতে আমি যাব না, আল্লাহ আমি নিজে ঘর বানাইলাম। সাদ্দাত হলো সেই যে সাদ্দাত নিজের মা থেকে গর্ভ নেওয়ার সময় মা মারা যায়, ভাসমান পানির উপরে মারা যায়,
মারা যাওয়ার পরে জান্নাতি মধু আর দুধের মাধ্যমে যে সাদ্দাতকে লালন পালন করা হয়েছে, সেই সাদ্দাত বলে, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত তৈরি করিব। যখন নিজে জান্নাত তৈরি করেছে, ব্যান পাটি নিয়ে জান্নাতের দিকে রওনা হয়েছে, আজরাইল বুড়া মানুষের রূপ ধরে সামনে গেছে। সাদ্দাত বলে, এখানে কি জন্য এসেছো? এখন কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। আজরাইল বলে, ভিক্ষা দেওয়ার দরকার নাই, আমি আজরাইল তোমার কাছে আসছে রূহ কবজের জন্য। সাদ্দাত বুঝে গেছে যে আসল জিনিস সামনে এসে গেছে। সাদ্দাত বলে, জিন্দেগির সব কিছু তোমার কাছে দিয়ে দিব, আমাকে একটা সুযোগ দাও। কত কষ্ট করে একটা ঘর বানাইছি, জান্নাত বানাইছি, এটা উদ্বোধন করব। বলে, 1 সেকেন্ড সময় তোমার কাছে নাই, এখনই তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। সাদ্দাত কিন্তু উটের উপরে বা ঘোড়ার উপরে থাকা অবস্থায় জিন্দেগি থেকে বরবাদ হয়ে চলে গেছে। সুতরাং আমাদের কি মরতে হবে, কথা ঠিক না বেঠিক? কেউ বাঁচতে পারবে না। আমাদের আগে যারা আসছেন, আগে চলে গেছেন, আমাদেরকেও চলে যেতে হবে। ওহে হাম সব মুসাফির হাই, ওহে হাম সব মুসাফির হাই, খবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। আল্লাহু আকবার। কিন্তু কার কখন মৃত্যু হবে কেউ জানে কি? কেউ জানে না। 4 জন ইমাম, তার মধ্যে একজন হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা প্রেমিক ছিলেন। তিনি চিন্তা করতেছেন, যদি মদিনা থেকে মক্কার দিকে যাই, হজ করতে যাই, তাহলে আমার যদি মৃত্যু মক্কাতে হয়ে যায়, তাহলে মদিনাতে আমার দাফন হবে না, জানাজা হবে না। আমি আর মৃত্যু যখন হয়ে যাবে, আমি চাই আমি যেন মদিনায় মৃত্যুবরণ করতে পারি। কারণ মদিনায় আবু বকর আছে, মদিনার মধ্যে উমর আছে। আল্লাহু আকবার। মদিনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ইমাম মালিক চিন্তা করতেছেন, মক্কায় যদি যায় হজ করতে, যদি মৃত্যুবরণ হয়ে যায় তো মদিনায় সইতে পারবো না। চিন্তা করতেছেন কতদিন জীবিত থাকবেন, এটা সরকারের দোয়ার নবীর কাছে জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহু আকবার। তারা এমন বুজুর্গ ছিলেন, রাত্র যখন গভীর হয়ে যেত, তাহাজ্জুদের নামাজে যারা যাইত, আল্লাহু আকবার, তাহাজ্জুদ পড়ে যখন শুয়ে যাইত, পয়গম্বরের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাইত। সুবহানাল্লাহ। পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর, আমি ইমাম মালিক আর কতদিন জীবিত থাকবো? সরকারে তো আনন্দ নবী 5 আঙ্গুল দেখিয়ে চলে গেছেন। তিনি ইবনে শিরিনের কাছে পাঠায় দিয়েছেন এই খবর যে ইবনে শিরিন নবীজি 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন। স্বপ্ন সম্রাট ইবনে শিরিন বলে, পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সময়ের সবচেয়ে বড় আলেমের স্বপ্নে এসে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় আলেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি স্বপ্নে দেখেছেন ইমাম মালিক, তিনি হলেন সময়ের সবচেয়ে বড় আলেম। ইমাম মালিক আপনার কাছে যে 5 আঙ্গুল দেখাইছে, ওই 5 আঙ্গুল কি জন্য দেখাইছে এটা আপনার বোঝার দরকার আছে। 5 আঙ্গুল দ্বারা 5 দিন বোঝার নাই যে আপনি 5 দিন জীবিত থাকবেন।
5 আঙ্গুল দ্বারা 5 মাস বোঝেন নাই যে আপনি 5 মাস জীবিত থাকবেন। 5 আঙ্গুল দ্বারা 5 বছর বোঝেন নাই যে 5 বছর জীবিত থাকবেন। 5 আঙ্গুল দ্বারা এমন 5টা ইলমের কথা বলা হয়েছে যে 5 ইলম আল্লাহ ব্যতীত কারো কাছে নাই। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 5 জ্ঞানের একটা জ্ঞান হলো যে 5 জ্ঞানের মধ্যে একটা জ্ঞান হলো কে কখন মারা যাবে একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কে জানেন? যে আল্লাহ তাআলা জানেন, সে আল্লাহ তাআলার নৈকট্যওয়ালা বান্দা যদি হওয়া যায়, যে আল্লাহ তাআলা জানেন। আপনাদের মধ্যে কয়জন আছে যারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে? খুঁজে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে খুব কম। কথা ঠিক না বেটি? অথচ আগের যুগের মহিলাদের মধ্যে এমন মহিলারা ছিল যারা 40 বছর পর্যন্ত কুরআন দিয়ে কথা বলেছে, নিজের স্বাভাবিক ভাষায় কথা বলে নেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, খুব বড় মানুষ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যাইতেছেন কাবা শরীফের দিকে, মক্কার দিকে। তো মরুভূমির মধ্যে একজন মহিলাকে পাইছেন, যে মহিলা মরুভূমির মধ্যে একা একা বসে আছে। মহিলাকে সালাম দিলেন, সেও সালাম দিল। এবার মহিলাকে জিজ্ঞেস করে যে আইনা তারিদিনা ওয়া তাযহাবিনা, আইনা তুরিদিনা ওয়া তাযহাবিনা, কোথায় থেকে এসেছেন, কোথায় গিয়েছেন, কোথায় যাবেন? তখন তিনি উত্তর দিবে তো আরবিতে, কথা ঠিক না বেটি? বানিজের ভাষায় তিনি উত্তর দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। তিনি বলতেছেন যে আমি মক্কা শরীফে আসছিলাম হজ করার জন্য, এখন মসজিদে হারাম থেকে এখন আমি চলে যাব বাইতুল মাকদাস, মসজিদে আকসার দিকে আমি চলে যাব। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ওনাকে জিজ্ঞেস করছেন এখানে কয়দিন ধরে আছেন? কি আমাদের মধ্যে আমাদের মা বোনেরা তো শুধু তাদেরকে বলে রাগ করবে, আমাদের পুরুষের মধ্যে কেউ আছে যে কোরআনের আয়াতের মাধ্যমে বলবে যে আমি কতদিন ধরে এখানে আছি? সম্ভব? তিনি বলে সালাসা লায়ালিন সাওয়িয়া। আল্লাহু আকবার। 3 দিন যাবত এখানে আছি। বলে কিছু খাবার দাবার করছেন? আমার কাছে কিছু ফলমূল আনতে আছে, কিছু খাবার আছে, আপনি খেয়ে নেন। এখন খাবে না যে এটাও তো কোরআনের আয়াত দিয়ে তাকে বলতে হবে। 40 বছর পর্যন্ত এই মহিলা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে নাই। আল্লাহু আকবার। তিনি বলে সুম্মা আতিম্মাস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলছেন রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করার জন্য। এর মানে তিনি বুঝাইতেছেন আমি খাবার খাবো না, আমি রোজাদার। সুবহানাল্লাহ। তখন তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তো মুহাদ্দিস, তিনি বলতেছেন যে সফররত অবস্থায় রোজা তো ছেড়ে দেওয়া যায়,
আপনি কষ্ট করতেছেন এখানে বৈশা, রোজা ছাইড়া দেন। এখন রোজাটা ছাড়বে না, এটাও তো কোরআনের আয়াত দিয়ে বলতে হবে। মুরব্বীরা কথা বলেন না কেন? এখন বলে وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تعلمون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে রোজা ছেড়ে দেওয়া যাবে, কিন্তু পূর্ণ করাটাই হলো উত্তম। খায়র। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারতেছেন যে রোজা তিনি পূর্ণ করবেন। এখন বলতেছে যে এই মহিলা, তোমাকে যাই প্রশ্ন করি কোরআনের আয়াত দিয়ে উত্তর দাও, এটা কেন করতেছো? তুমি যদি নিজের ভাষায় বলো তো আমার বুঝতে সহজ হয়, অন্যথায় কোরআন থেকে তো ইনডাইরেক্ট আমাকে বুঝতে হয়, ব্যাখ্যা করে বুঝতে হয়। তুমি নিজের ভাষায় কেন কথা বলো না? এখন নিজের ভাষায় কেন কথা বলে না, এইটাও তো কোরআনের আয়াত দিয়ে বলতে হবে। কথা ঠিক না? আমাদের মধ্যে কেউ আছেন একটু সৎ সাহস এবং উত্তরটা দিতে পারবেন? অসম্ভব। আমাদের সমাজ এমন পর্যায়ে চলে গেছে। মহিলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মহিলা বলে আল্লাহ তাআলার সামনে প্রত্যেকের ভয়েসকে চেক করা হবে, প্রত্যেকের সারা জিন্দেগীর কি কথা বলেছে এটা আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। আমি চাই আল্লাহ তাআলার সামনে যখন মানুষের কথাকে উপস্থাপন করা হবে, তখন যেন আমার কথাগুলো হয় কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, তিনি চিন্তা করতেছেন এমন একটা নেককার মহিলা দেখি যদি নিজের স্ত্রী বানায় নিতে পারি, তাহলে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক কমপক্ষে তার সাথে হাতে ধরে হইলো জান্নাতে যেতে পারি। দেখি জিজ্ঞেস করে সন্তানাদি আছে নাকি। তখন জিজ্ঞেস করছে, এই মহিলা, তোমার কোন সন্তানাদি আছে? এখন সন্তানাদি আছে না নাই, এইটাও তো কোরআনের আয়াত দিয়ে বলতে হবে। আমাদের সমাজে কিছু সন্তানের নাম আছে, কল্টু, বল্টু, সল্টু, আছে না নাই? এই আয়াত, এই নাম কোরআনে কোথায় পাওয়া যায়? পাওয়া সম্ভব? তিনি তার সন্তানদের নাম বলতেছেন, وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا يَا يَحْيَى خُذِ الْكِتَابَ بِقُوَّةٍ وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا। আল্লাহু আকবার। আমার এক ছেলের নাম হলো ইয়াহইয়া, আরেকজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মূসা। তখন তিনি বলতেছেন, তাহলে চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি, উঠবেন আমার উটের মধ্যে। কারণ উটের মধ্যে উঠবে কি উঠবে না, এটাও কোরআন দিয়ে বলতে হবে। তখন তিনি বলতেছেন, والخيل والبغال والحمير لتركبوها وزينة। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো এগুলো সৃষ্টি করছে ভ্রমণ করার জন্য, বুঝাইছেন যে হ্যাঁ উঠবেন। এখন তাহলে উঠেন কই আব্দুল্লাহ ইবনুল মুবারক সাহেব হয়েছেন। এখন আমাদের যুগে আমাদের দেশে কিছু বেমার আছে পুরুষের মধ্যে, মহিলারা যখন রিক্সায় উঠবে, উঠতে উঠবে, কাপড়টা কেমন আগলে দিবে এটাও দেখার জন্য ছায়া আছে না নাই? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক তো চাইতেছেন যে উঠ যেহেতু অনেক উঁচা, আমি একটু সাহায্য করি ওনাকে। তখন তিনি এইদিকে যেন আব্দুল্লাহ ইবনুল মুবারক না চায় এই কথাটা বলবেন, এইটাও তো কোরআন দিয়ে বলতে হবে। তিনি বলেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَهُوَ يَحْفَظُ فُرُوجَهُمْ। হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা বলছেন নিজের নজরকে হিফাজত। সুবহানাল্লাহ।
এভাবে এই মহিলা 40 বছর পর্যন্ত কোরআন দিয়ে কথা বলছেন। সুবহানাল্লাহ। যত প্রাইমারি স্কুল আছে এখানে গেলেই 40 বছর পর্যন্ত কোরআন দিয়ে কিভাবে কথা বলতে হয় তা শেখা যাবে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এখন ভালো লাগতেছে না নাকি ভালো লাগতেছে? প্রাইমারি স্কুলে গেলে 40 বছর পর্যন্ত কিভাবে কোরআন দিয়ে কথা বলতে হয়, কোরআনের উপরে চলতে হয় তা শেখা যাবে। স্কুলে গেলে, প্রাইমারি স্কুলে গেলে বা কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে এইগুলা শেখা যাবে না। যেগুলা মানুষ এখন নিজের ছায়ার মধ্যে দামি প্রতিষ্ঠান গুলাকে দেখে নিজের সন্তানকে সুস্থ সন্তান, ভালো সন্তান গড়ার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান সমাজে গড়ে উঠতেছে, এই প্রতিষ্ঠানগুলোকে সরকার থেকে শুরু করে কিছু গণ্যমান্য ব্যক্তি, বেশি শিক্ষিত মানুষরা অবহেলার চোখে দেখে। কথা ঠিক না বেঠিক? আমি বলতে চাই সাধারণ মানুষ কিন্তু মাদ্রাসাকে পছন্দ করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু অতি শিক্ষিত হয়ে অতি মূর্খতায় রূপান্তরিত হয় এমন কিছু শিক্ষিত আছে না নাই? মেরে ভাই দোস্ত বুজুর্গ, নেককার মহিলা থাকলেই পাইজিদ বুস্তানি হওয়া সম্ভব। নেককার মহিলা থাকলে আশরাফ আল কানবী হওয়া সম্ভব। নেককার মহিলা থাকলেই বড় আল্লাহওয়ালা মানুষকে পাওয়া সম্ভব। যদি নেককার মহিলা তৈরি করতে চায়, এই যে আমার প্রিয় ভাই, ওনার সাথে আমার লক্ষ্মীগঞ্জ একটা মাহফিলের সাক্ষাৎ, এরপরে উনি আমাকে খুব মহাব্বত করেন। রায়হান ভাইকে আমি নিজেও বড় ভাই বানাইছি, উনি আমাকে ছোট ভাই হিসেবে খুব স্নেহ করেন। গত বছর এখানে যারা আছেন হয়তো আমাকে অনেকে চিনতেছেন। গত বছর আপনাদের এই মসজিদের মাহফিল ছিল, মসজিদ পাই যে সংগঠনের সম্ভবত মাহফিল ছিল বাজারে, এখানে আমি আসছিলাম। তো আমি আপনাদেরকে একটা কথাই বলে যাব, সময় খুব স্বল্প, 3 মিনিট সময় আমার হাতে আছে, 10টায় আমি শেষ করে দেব। আমি একটা কথাই বলে যাব, শুরুতে একটা কথাই বোঝানোর চেষ্টা করেছি, ভাই আমরা কি জীবিত থাকবো না মারা যাব? যদি সুখের সাগরে বাসি তারপরেও কি জীবিত থাকবো না মারা যাব? যদি দুঃখের সাগরে বাসি তারপরেও কি জীবিত থাকবো না মারা যাব? যদি কোটি কোটি টাকার মালিক হই তারপরেও